হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রাসেল রাফি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ফরিদপুরের অত্যন্ত পবিত্র ও শান্তিময় এক জায়গায়, শ্রীঅঙ্গন, যা ভক্তি ও আধ্যাত্মিকতার এক অনন্য তীর্থস্থান। এটি ফরিদপুর শহরের গোয়ালচামুট এলাকায় অবস্থিত। চলুন একটু ঘুরে দেখা যাক। শ্রীঅঙ্গনে প্রবেশ করতেই এর ভেতরের প্রাকৃতিক মনোরম পরিবেশের কারণে মনটা শান্তিতে ভরে গেল। এটি হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের সাধনপীঠ এবং তার প্রতিষ্ঠিত মহাজাগতিক মণ্ডলীর প্রধান কেন্দ্র। প্রায় 15 একর জায়গা জুড়ে বিস্তৃত এই অঙ্গনটি সবুজে ঘেরা, যেখানে ভক্তি আর পবিত্রতার এক নির্মল পরিবেশ বিরাজ করছে। এটি হলো শ্রীঅঙ্গনের মূল মন্দির, যেখানে প্রভু জগৎবন্ধু সুন্দরের বিগ্রহ এবং তার ব্যবহৃত কিছু জিনিসপত্র সংরক্ষিত আছে। প্রভু জগৎবন্ধু সুন্দর ছিলেন একজন মহান সাধক ও আধ্যাত্মিক গুরু। তিনি 19 শতকের শেষ দিকে এবং 20 শতকের প্রথম দিকে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তার জীবন আদর্শ ও ভক্তিমূলক দর্শন বহু মানুষকে আকৃষ্ট করেছিল। তার অনুসারীরা মনে করেন তিনি ছিলেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুরই এক অন্য রূপ। এখানে এসে তার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এখানে ভক্তিমূলক ভজন ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। এই পবিত্র ধ্বনি চারপাশের পরিবেশে এক অসাধারণ আধ্যাত্মিক আবেশ তৈরি করে। যে কেউ এখানে এসে এই ভজনায় অংশ নিতে পারেন। এই স্থানটি কেবল একটি উপাসনালয় নয়, এটি একটি আধ্যাত্মিক বিদ্যালয়, যেখানে প্রেম, ভক্তি ও মানবতার শিক্ষা দেওয়া হয়। শ্রীঅঙ্গনে রয়েছে ভক্ত ও দর্শনার্থীদের জন্য থাকার সুব্যবস্থা। এখানে একটি সুসজ্জিত অতিথি ভবন আছে, যেখানে দূর দূরান্ত থেকে আসা ভক্তরা অবস্থান করতে পারেন। এছাড়া রয়েছে একটি পাঠাগার, যেখানে প্রভু জগৎবন্ধু সুন্দর এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ সম্পর্কে পড়াশোনা করার সুব্যবস্থা রয়েছে। চারপাশের পরিপাটি বাগান আর শান্ত বসার জায়গাগুলো মেডিটেশন বা কিছুক্ষণ নির্জনে কাটানোর জন্য আদর্শ। বছর জুড়েই শ্রীঅঙ্গনে বিভিন্ন ধর্মীয় উৎসব ও তিথি পালন করা হয়। বিশেষ করে প্রভুর জন্মতিথি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিনে এখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। এই সময়ে এখানে এক ভিন্ন রকম আনন্দময় পরিবেশ তৈরি হয়, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসঙ্গে প্রার্থনা ও উৎসবে মেতে ওঠে। ফরিদপুরের শ্রীঅঙ্গন শুধু একটি মন্দির নয়, এটি একটি ঐতিহ্য এবং ভক্তির অবিচল কেন্দ্র। যারা আধ্যাত্মিক শান্তি খুঁজে বেড়ান বা শুধু একটি নির্মল পরিবেশে কিছুক্ষণ সময় কাটাতে চান, তাদের জন্য দারুণ এক গন্তব্য হতে পারে ফরিদপুরের শ্রীঅঙ্গন। আশা করি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং শ্রীঅঙ্গন সম্পর্কে আপনাদের একটি ধারণা দিতে পেরেছি। হিন্দু ধর্মাবলম্বীরা পরিবার ও বন্ধুদের নিয়ে চাইলে এই পবিত্র স্থানটি ঘুরে যেতে পারেন। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।